আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বজবজ যে নুঙ্গির মিলন মহল যে সভাঘর মিলন মহল সভাঘরের একদম সামনে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু এখানে বিশিষ্ট শিক্ষাবিদ এবং অধ্যাপক ডক্টর সুভাষ সাহার এখানে স্মরণ সভা আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বহু সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে ছাত্র শিক্ষা এবং ছাত্রদের দেশাত্মবোধে জাগিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু তার যে ভূমিকা সেটা কিন্তু অন্যতম ছিল। এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিনি কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক বা যে তাদের যে শিক্ষা দেওয়ার যে দায়িত্ব সেই প্রধান শিক্ষকের ভার কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কিন্তু পালন করে গেছেন। আজকে এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। জন্মিলে মরিতে হইবে ধ্রুব সত্য, কিন্তু জীবনে যে কাজগুলো আমরা করে যাই তারই বোধ হয় অন্তর্নিহিত হয়ে থাকে। সুভাষবাবুর সাথে আমার অতটা পরিচয় ছিল না, এটুকু শুনেছি ভীষণ ভালো মানুষ ছিলেন। ঋণ তো সবাই শোধ করতে পারে, কিন্তু খারাপ অবস্থায় দুঃসময়ে যে পাশে থাকে তার ঋণ কোনোদিন শোধ করা যায় না। ওই রকমই একজন মানুষ ছিলেন ডক্টর সুভাষ সরকার। সুভাষদার সঙ্গে পরিচয় আমার প্রায় 90 দশকের মধ্যে। উনি তখন নৈহাটি কলেজের প্রফেসর ছিলেন, আমি তখন চাকরি করতাম গভর্নমেন্টের। ওনার সঙ্গে আমার ভালো পরিচয় ছিল, যাতায়াতে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, সব কিছু হতো। পরবর্তীকালে আমরা কোনো একটা কারণবশত আমরা বিভিন্ন কাজের মধ্যে নিবদ্ধ হয়ে যাই। তার মধ্যে একটা ছিল আমাদের একটি বিদ্যালয় আছে যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষা সংগঠনের একটি শাখা, সরস্বতী শিশু মন্দির। উনি ওর সভাপতি হিসেবে আমরা তো ওনাকে বরণ করিনি, দীর্ঘদিন আজীবন উনি উপস্থিত সমস্ত গুণীজন এবং মাতৃমণ্ডলী এবং আমার সামনে থাকা সমস্ত মানুষকে আমার হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন। এমন একটা সন্ধিক্ষণে আমরা এখন দাঁড়িয়ে আছি, এমন একজন মানুষ যাকে নিয়ে আমাদের আজকে স্মৃতিচারণ করতে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। মানুষ জন্মালে তাকে মরতে হবে। ডাক্তারবাবু বলেছেন, স্মৃতি তুমি বেদনার কাঁদিয়ে কাঁদিছ, হারানো স্বপ্ন হৃদয়ের বেদনা। স্মৃতি সবসময় বেদনা। এমন একটা মানুষের কথা বলেছেন আমাকে, কারণ যত ঘাঁটি তত পার হচ্ছে, বলতে ইচ্ছা করে। আমাদের সঙ্গ দ্বারা পরিচালিত হতো, আমাদের নির্দেশ দিত, আমাদের ধমক দিত। আমার মনে আছে আমাকে একবার নিয়োগিতা ধমক দিয়ে বলেছিল, অনেক নেতাগিরি করেছি, এখন পার্টিটাকে ঠিক করে কর, কেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নির্বাচন আছে। বুরুল কলেজে তখন নির্বাচন, আমাদের রায়দিঘি কলেজে তখন নির্বাচন চলছে, ছাত্র নির্বাচন। তখন বললো যে এই দুটো কলেজ আমাদের জেতাতে হবে, এই দুটো কলেজের মধ্যে আমাদের ছাত্র সংগঠন গড়ে তুলতে হবে। ভারতবর্ষের যে রাষ্ট্রীয় ভাবাবেগ বা রাষ্ট্রীয় যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার একজন মানুষ ছিলেন, আমরা স্যার বলছি, স্যার। তিনি প্রচারের আলোয় কোনোদিনও ছিলেন না, সবসময় তিনি প্রচারের আলোর বাইরেই থাকতে চাইতেন, কিন্তু তার একমাত্র লক্ষ্য ছিল হচ্ছে সমাজ গঠন। সমাজ গঠন তখনই হয় যখন ছাত্র সমাজকে তার সঠিক দিশা দেখানো যায়। তিনি সেই কাজটাই খুব নিপুণভাবে করতেন। যেহেতু একটা দীর্ঘ সময় আমাদের রাজ্যে সেই অর্থে একটু অন্য ধরনের রাজনৈতিক প্রভাব ছিল, তাই আমরা আমাদের রাষ্ট্রের যে প্রকৃত চিন্তন ভাবনা এবং রাষ্ট্রকে আমরা কী চোখে দেখি, রাষ্ট্রকে আমরা মাতৃস্বরূপ বলি, মায়ের চোখে দেখি, সেই যে ভাবনাতে তিনি সেই সময় এই প্রতিকূলতার মধ্যেও তিনি কাজ করে গেছেন। তার
মৃত্যুর শেষ অবধি তিনি রাষ্ট্রের হিত, রাষ্ট্রের মঙ্গল এবং আমরা যে স্বপ্ন দেখি যে আমরা কীরকম ভারতবর্ষ চাই, যে ভারতবর্ষ কবির ভাষায় ভারত আবার জগৎ সবার সৃষ্ট অসম্ভব, সেই ভারতবর্ষকে যদি নির্মাণ করতে হয় তাহলে সবার প্রথমে হচ্ছে ব্যক্তি নির্মাণ করতে হবে। ব্যক্তি নির্মাণ হলে সেই ব্যক্তি সমাজকে নির্মাণ করবে, সেই সমাজ নির্মাণ হলে দেশ নির্মাণ হবে, দেশ শক্তিশালী হবে এবং একদিন সেই দেশ আবার পৃথিবীর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের যে স্বপ্ন পরম্বেই ভবন্যে তুমি তৎসাষ্টাম সমর্থ ভবতু শিচাতে ভীষাম, আমরা সেই বৈভবশালী যে রাষ্ট্রকে দেখতে চাই, সেই রাষ্ট্র যে রাষ্ট্র নিয়ে আমাদের কল্পনা, আমাদের আবার আমরা বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াবো, এই মানুষগুলো হচ্ছে তার আসল কারিগর, যারা দীর্ঘদিন এই প্রতিকূলতার অবস্থার মধ্যেও তারা তাদের কাজ নিরন্তর এবং নিষ্ঠার সাথে, সততার সাথে চালিয়ে গেছেন। দেখুন, ছাত্র সমাজের মূল কাজ সেই অর্থে আমাদের দৃষ্টিভঙ্গিতে ছাত্র আন্দোলন নয়। ছাত্র সমাজের মূল কাজ হচ্ছে আমাদের দেশের যে সনাতনী সংস্কৃতি, যে ভারতীয় পরিকাঠামোর উপর ভিত্তি করে আমাদের দেশ, সাধু সন্তদের দেশ, এই দেশ গড়ে উঠেছে, তারা ছাত্র অবস্থায় তাদের পড়াশোনা ঠিক করে করুক, দেশের সঠিক ইতিহাস জানুক। এটা জানলে আপনাদের গর্ব হবে যে সারা পৃথিবীর মধ্যে আমরা প্রথম শূন্য আবিষ্কার করেছি। বিভিন্ন শিক্ষায়, সংস্কৃতিতে আমাদের দেশ সবার আগে এগিয়েছিল, কিন্তু তাও আমাদের পরাধীনতা স্বীকার করতে হয়েছে, কারণ আমাদের মধ্যে ঐক্য ছিল না। এই সঠিক ইতিহাস, ভারতবর্ষের সঠিক ইতিহাস ছাত্রদেরকে জানাতে হবে এবং তাদেরও আগ্রহ থাকতে হবে যে আমাদের পূর্বপুরুষদের যে অসম্ভব লড়াই ছিল এই ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে এবং ভারতের যে পুরনো ঐতিহ্য তাকে আবার গৌরব ফিরিয়ে আনার ব্যাপারে, সেই ব্যাপারে ছাত্র সমাজের বড় ভূমিকা গ্রহণ করা উচিত। আমি মনে করি তাদের সেটাই আশু কর্তব্য এবং তারা রাষ্ট্রীয় যে মতাদর্শ তাতে বিশ্বাসী হন, তাই নিয়ে আপনারা পড়াশোনা করুন এবং আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করুন সততার সাথে, নিষ্ঠার সাথে। এইটুকুই বলব। জন্মিলে মরিতে হয়, এটা তো ধ্রুব সত্য। লোকে বলে জীবিতকালে মানুষ নাকি নিন্দিত থাকে, স্মরণ সভায় নাকি বন্দিত হয়। কিন্তু সুভাষবাবু এমন মানুষ ছিলেন, জীবিতকালেও বন্দিত, স্মরণ সভাতেও বন্দিত। অনেক দিন পর আত্মশুদ্ধিকরণ হয়েছে, বলা যেতে পারে শাপমোচন হয়েছে। মানুষের পাশে থাকুন, এটাই আমার একান্ত কাম। সুভাষবাবুর অনেক কাজ আছে। উনি জানতেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই ছাত্র সমাজের মধ্যেই অঙ্কুরিত বীজ লুকিয়ে আছে, সেটাকেই সুভাষবাবু দেখিয়ে গেছেন। নতুন প্রজন্ম এগিয়ে চলুক, মানুষের পাশে থাকুক, এটাই আমরা চাই। আমাদের কর্মসূচি হলো এটা মেনত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উনি রাজ্যের সভাপতি ছিলেন। এইটা যেহেতু সংঘ নিয়ন্ত্রিত, যার জন্য সংঘের সব কার্যকর্তারা ছিল, কার্যবাহকরা ছিল, তাদেরকে নিয়ে একটা স্মরণসভা করা হয়েছে। স্মরণসভাটা করা মানেই হলো তার স্মৃতিচারণ করা। প্রথম হলো আমার সাথে যে সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, উনি মার্গদর্শন করতেন। উনি আমাকে বলতেন যে পিন্টু, আমি যখন জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম তখন সুভাষদা ছিল আমাদের পশ্চিমবঙ্গের এবিপির সভাপতি। তখন আমাকে বলতেন যে পিন্টু, ছাত্র সংগঠন তৈরি করতে হবে, ছাত্র তৈরি করতে হবে, দেশভক্তি ছাত্রদের মধ্যে জাগাতে হবে। তার জন্য তোর জেলার মধ্যে যতগুলো কলেজ আছে সেই কলেজে নির্বাচনে আমাদের এবিপির ক্যান্ডিডেট দিতে হবে, এবিপির ক্যান্ডিডেট দিয়ে জয়যুক্ত করাতে হবে। কেন, তুই যেহেতু পার্টির দায়িত্বে আছিস, পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছিস, এর জন্য সুভাষদা আমাকে যখনই নির্দেশ দিয়েছিল তখনই আমি সুভাষদার নির্দেশ মতো আমি আমাদের বুরুল কলেজ, যেটা বুরুলে আছে, বুরুল কলেজ এবং আমাদের রায়দিঘি কলেজ, পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম, সেহেতু বুরুল কলেজ আর রায়দিঘি কলেজ দুটো নির্বাচনে
আমরা ক্যান্ডিডেট দিই, আমরা ছাত্রদের মধ্যে থেকে বেছে যোগ্য ছাত্রদের আমরা ওইখানে ক্যান্ডিডেট করে বুরুল কলেজে আমরা 5 থেকে 6টা আসনে আমরা জয়লাভ করি এবং আমরা রায়দিঘি কলেজে পুরোটাই আমরা দখল করি। আমাদের সুভাষদার নেতৃত্বে, সুভাষদার আদর্শকে পাথেয় করে আমরা চাই যে পশ্চিমবাংলার বুকে আরও যত কলেজ আছে, যে সমস্ত কলেজে এখনও এবিপি জয়লাভ করতে পারেনি, প্রত্যেক কয়টা কলেজে যাতে আমরা জয়লাভ করতে পারি, দেশাত্মবোধ জাগাতে পারি, দেশের ভাবধারা জাগাতে পারি, ভারত চেতনা জাগাতে পারি ছাত্রদের মধ্যে। এইটাই হলো আমাদের কাম্য। আর সুভাষদার যে স্মৃতিচারণের মধ্যে দিয়ে বারবার এই কথাটাই উঠে এসছে যে আমরা সুভাষদার যে নির্দেশক্রমে এবিপি হয়ে যেভাবে কাজ করেছি, ছাত্র সংগঠনকে জাগিয়েছি, এরকমভাবে আমরা জাগিয়ে যাব। ভারত গঠনের জন্য আমরা চেষ্টা করে যাব। এইটা অ্যাকচুয়াল হলো যেহেতু উনি এবিপির মধ্যে রয়েছেন, এবিপি হলো সঙ্গেরই একটা শাখা সংগঠন, আরএসএসের শাখা সংগঠন হওয়ার কারণে আরএসএসের যে সমস্ত আমাদের মহেশতলার বিভাগের মধ্যে রয়েছেন সে সমস্ত আরএসএসের কার্যকর্তাদের নিয়েই আমরা এই আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানটা করলাম। এইখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার ছিলেন, ডক্টর বরুণ ছিলেন, পবিত্র মিত্র ডক্টর হার্ট স্পেশালিস্ট এইখানে উপস্থিত ছিলেন এবং এইখানে সংঘের যে মহানগর প্রমুখ ওই কুণাল মুখার্জি ছিলেন এবং সঙ্গের আরও বিশিষ্ট কার্যকর্তারা ছিলেন। এইখানকার যে মহানগরের যে সরস্বতী বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরের যে সমস্ত সঙ্গের কার্যকর্তার দায়িত্ব ছিল তার মধ্যে বৈদ্যদা আছেন, বৈদ্যদার পরে ভাইটুদা আছেন। এরকম ধরনের কার্যকর্তারা আমাদের এই প্রোগ্রামটাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে গেছে।